মশিয়ার হুজুর মারা গেছে, তার একটা কবর হয়েছে, তার সেখানে যে সবাই জিয়ারত করে। আমি যদি অন্তত দুটো মাদ্রাসা বানিয়ে যাই, মাদ্রাসার পাশে যদি আমার কবরটা হয়, আমারও কবর জিয়ারত করবে। মানুষ কম বোঝে নাকি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে হক রাস্তার মানুষদের সন্ধানে থাকুন, আর হক রাস্তার মানুষ যারা হন তারা মিথ্যার অন্যায়ের আশ্রয়দাতা হয় না। খেয়াল থাকবে। এই কথা বলছেন না কেন? একটা উদাহরণ দিয়ে আমি নেমে যাব, হুজুর আসবেন। দেবো একটা উদাহরণ দেবো। এই আপনাদের মিনাখা থেকে একজন হাজী সাহেব যেতেন, কি ওসব যে আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনাদের এই মিনাখা থেকে একজন হাজী সাহেব যেতেন। আমার দেখা, গল্প করা কথা নয়, আমার নিজে চোখে দেখা। হুজুর কেবলার কাছে যেতেন। একদিন হঠাৎ গেলেন বৃহস্পতিবার, হুজুর কেবলার জন্য নিজের ঘেরি থেকে বড় বড় সাইজের বাগদা, কেজি 4 মতো হবে, আর দুটো খাসির মাথার ছিলে নিয়ে গোশ নিয়ে গেছে। খাসির মাথার গোশ মেজলা হুজুর পীর কেবলা খুব পছন্দ করতে, দুটো ছিলে নিয়ে গেছে। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে ঢুকতেই হাজী সাহেবকে বললেন, হাজী সাহেব সালাম দিয়ে বললেন, বাবা আমার জন্য ওই বাগদা চিংড়ি আর ওই খাসির মাথার গোশ এনেছো না? মেজ হুজুরের জন্য খাওয়ানোর মনটা তোমার চাই। বাপ এখনো হায়াতে রয়েছে, মা এখনো হায়াতে রয়েছে। ও হাজী সাহেব, আমি মেজ হুজুর তোমাকে জিজ্ঞাসা করি, তোমার মা আব্বাকে কি কোনোদিন ওই খাসির মাথার গোশ আর ওই বাগদা চিংড়ি কোনোদিন খেতে দিয়েছো? সুবহানাল্লাহ বললেন। হক আল্লাহওয়ালার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাজী সাহেব খামোশ খেয়ে গেলেন, হাতে ব্যাগ ধরা। হুজুর বললেন, রাগ করো না বাবা। ও হাজী সাহেব, মেজ হুজুরের বাড়িতে আগে আনা নয়, বাপ মা আছে তাদের খেতে দাও। বাপ মা যদি না খেতে পায়, কিয়ামতের দিনে এই হুজুরকে খেতে দিয়েছো বলে তুমি নাজাত পেয়ে যাবে, এ আশা করো না। ও আল্লাহর বান্দা হাজী সাহেব, নিজের মা বাপকে আগে খাইয়ে দিও, তারপরে যদি নসিবে মেজ হুজুরের জন্য আল্লাহ রেখে দেন, আবার কোনদিন এলো ওই খাবারটা মেজে হুজুরের জন্য জায়েজ নয়। একবার জোরে বলুন না। আল্লাহর ওলির আদর্শ দেখেন। নান্নি ফিরিয়ে দিলেন। ঠিক 9 দিনের মাথায়, ওখান থেকে 9 দিনের পরে আবার ওই হাজী সাহেব আসলেন। সেম ওই রকম চিংড়ি মাছ আর খাসির 2টি মাথা ছিলে গোশত এনেছে। হুজুর কেবলার দরবারে ঢোকার আগে হাজী সাহেব জামশেদ সাহেব, হাজী জামশেদ সাহেবকে বললেন, ও হাজী সাহেব, হাজী জামশেদ সাহেব, 1 গ্লাস শরবত গুলে রাখো। হাজী সাহেব আসছে, হাজী সাহেবের জন্য 1 গ্লাস শরবত রেখে দাও। বড় কষ্ট করে আসছে, তার এই গা থেকে ঘাম ঝরেছে, তাই 1 গ্লাস শরবত তাকে খাবে। মেজে হুজুরের দরবারে আসছে, তার জন্য এটা রেখে দাও। একবার জোরে বলুন না। হুজুর কেবলার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে ঢুকলেন, গেলাসটা সামনে ধরিয়ে দিলেন, এইলেন হুজুর আপনার জন্য শরবত রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা বললেন, হাজী সাহেব, যে মাছগুলো এনেছো, যে গোশতগুলো এনেছো, আমি মেজে হুজুরের জন্য এখন হালাল। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর, চিল্লা है ना नाराए तकबीर। हक्कानी उलमाए किराम गो सिलसिला हक मुजद्दिदुज ज़मान जनाब अलहाज मोहतरम श्रद्धेय भाजन जनाब हजरत मौलाना याकूब अली साहेब नाराए तकबीर। যোগ্যতা সম্পন্ন মানুষ, শুধু যোগ্যতা সম্পর্কে সামনে প্রশংসা করা রাসূলুল্লাহ নিষেধ আছে। শুধু এতটুকু জানি, ছোটবেলা থেকে আমি খুব ভালো করে মানুষটাকে চিনি। কথা বুঝতে পারছেন? হক, ন্যায়, নিষ্ঠা উপরে থাকা একজন মানুষ, আল্লাহ তাআলাকে মওতের আগ পর্যন্ত এর উপরে থাকার, আল্লাহ ইস্তেকামাতের উপরে দাঁড়িয়ে থাকার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মোবাইলে যা কিছু শুনছেন দেখছেন, যারা বলছে যারা করছে তাদের কাছে প্রশ্ন করবেন। যাদের নামে বলছে, যাদের নামে চালাচ্ছে, তাদের প্রশ্ন করার অধিকার আপনাদের নেই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের একটু দাওয়াত দিয়ে যাই, হুজুর কেবলাও বলবেন, আমি আর একবার দাওয়াত দিয়ে যাই। 19শে ডিসেম্বর কোথায়? জোরে বলেন। কলিকাতা রানী রাসমণি অ্যাভিনিউতে আপনাদের প্রত্যেকের দাওয়াত। যাবেন তো ইনশাআল্লাহ? তোয়া হুজুরের ভিটে বাড়ি বাঁচানোর জন্য নাকি? কথা বলছেন না কেন? তোয়া হুজুরের ভিটে বাড়ি বাঁচানোর জন্য নাকি? বলছে হ্যাঁ। ওয়াকফ বোর্ড, ওয়াকফ 2,48,000 একর জমি মুসলমানদের প্রপার্টি আছে এই ভারতবর্ষে। তার ভিতরে শুধু 25,000 একর সম্পত্তি শুধু ওয়েস্ট বেঙ্গলে আছে। ওই বিধানসভা ভবন, যত রাজভবন টবন যা আছে সব আমাদের রেখে, পূর্বপুরুষদের রেখে যাওয়ার সম্পত্তি সব। এই সম্পত্তির উপরে হস্তক্ষেপ করে সরকার চাইছে নিজেদের মতো করে চালাবে তারা। যে সমস্ত অফিস আমাদের ওয়াকফ বোর্ডের, যে সমস্ত অফিসে আমাদের মুসলমান কমিউনিটির ভাইরা চাকরি করছে, ওখানে অন্য সম্প্রদায় ঢুকবে, অন্য অফিসাররা ঢুকে তাদের মতো করে তারা চালাবে। সাবধান। তাই রুখে দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলেন ইনশাআল্লাহ। সকলে আপনাদের এই আমোদপুর থেকে, আমোদপুর তো চৈতল, আমোদপুর থেকে আপনারা অবশ্যই গাড়ি আপনারা নিয়ে যাবেন নিজের খরচায়। মনে করবেন এটা আপনাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা মুহতারাম ইয়াকুব আলী সাহেব, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা